যখন আমার ফোনে কোনো কল আসে, রিং যখন বেজে উঠে, আমার নাতনি দুটি দৌড়াই এসে বলে, দাদু এটা কি আব্বার ফোন? যদি আব্বুর ফোন হয় আমাদেরকে একটু কথা বলতে দাও। এখানে দাঁড়িয়েছি সেই সমস্ত মায়েদের কথা বলতে, সেই সমস্ত পিতাদের কথা বলতে, সেই সমস্ত বোনদের কথা বলতে, সেই সমস্ত শিশুদের কথা বলতে, সেই সমস্ত ভাই বোনদের কথা বলতে। গত 15.5 বছর যাদের চোখের কোনায় আমি পানি দেখি নাই, আমি রক্ত দেখেছি। কেউ বুকের সন্তান হারিয়েছেন, কেউ প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছেন, কেউ প্রিয়তম স্বামীকে হারিয়েছেন, কেউ তার ভাইকে হারিয়েছেন, অবশিষ্টরা হারিয়েছে তাদের পিতাকে। মাঝে মাঝে তাদের খোঁজ নেওয়ার জন্য ফোন করতাম, ধরা গলায় জিজ্ঞেস করতেন, আমার আরমানের কোনো খবর আছে, সে কি বেঁচে আছে? রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। কোন সময় খবর থাকলে বলতাম যে এতদিন আগে 2-1 মানুষের মুখে শুনেছি তারা দেখেছে সে বেঁচে আছে, কিন্তু শেষের 2.5 বছর বলতাম যে এই 2.5 বছর ধরে আমার কাছে, আমাদের কাছে কোনো খবর নেই। আলিমুল গায়ব আল্লাহ তাআলার কাছে আছে, সামিউন বাসির আল্লাহ তাআলার কাছে আছে। জিজ্ঞেস করতাম শিশু 2জন কেমন আছে? এত সময় যা বলতেন এখন কেঁদে দিতেন। বলতেন ওদের নিয়েই আমার সমস্যা। যখন আমার ফোনে কোনো কল আসে, রিং যখন বেজে উঠে, আমার নাতনি দুটি দৌড়াই এসে বলে, দাদু এটা কি আব্বার ফোন? যদি আব্বুর ফোন হয় আমাদেরকে একটু কথা বলতে দাও। বলতেন এই অবুঝ 2 শিশুকে তখন আর সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পেতাম না। নীরবে চোখের পানি ফেলে ফেলে শুধু ওদেরকে চুমু দিতাম, আদর দিতাম, কথা বলতে পারতাম না, মাথায় হাত বুলিয়ে দিতাম। তিনি একজন শহীদের স্ত্রী, সন্তান জীবনে বেঁচে আছে কিনা জানেন না। তার যুবতী স্ত্রী আর অবুঝ বাচ্চাদের কাছে মায়ের কোনো জবাব নেই। আল্লাহ তাআলা আরমানকে বাঁচিয়ে রেখেছে, রাখে আল্লাহ রাখে। তিনি তার মায়ের বুকে, স্ত্রীর বুকে, সন্তানদের বুকে, প্রিয়জনের বুকে, আপনজনের বুকে, আমাদের বুকে তাকে ফিরিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, কি অপরাধ ছিল আরমানের, কি অপরাধ ছিল তার পিতার এবং পিতার বন্ধুদের? এই জবাব আমি দিব না, আমার আল্লাহ জবাব দিয়েছে। ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এছাড়া তাদের আর কোনো অপরাধ ছিল না। তারা বলেছিল আমি আল্লাহর পরিমাণ এনেছি, মহাপরাক্রমশালী, প্রতাপশালী, মর্যাদাবান আল্লাহ ছাড়া কাউকে মানি না। যেহেতু তিনি মহাপরাক্রমশালী তাই শুধু তারই প্রশংসা করি, এই কথা বলাই তাদের অপরাধ। এই জন্য আমাদের মুখ থেকে 11 জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে, ফাঁসির কাস্টে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। তারা কাঁদেননি, তারা জান্নাতি হাসি ফুটে নিয়ে ফাঁসির তক্তার উপর দাঁড়িয়েছিলেন। কারণ তারা জানতেন তাদেরকে অন্যায় অপবাদ দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে বিচারের নামে চরম বিচার করে খুন করা হচ্ছে। তারা জানতেন এর বিনিময়ে আল্লাহর জান্নাত, তারা জানতেন এর কারণে আল্লাহর কাছে তারা শহীদ হিসেবে গণ্য হবে।